ওয়েলকাম টু মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হাই হ্যালো। আমি বাহারাইন থেকে বলছি মোহাম্মদ ইয়াসিন মিয়াজি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের কন্টেন্ট হলো ভাগ্য বলতে কিছু আছে এবং ভাগ্য কি পরিবর্তনশীল, ভাগ্য কি পরিবর্তন করা যায়, ভাগ্যর কিছু গোপন রহস্য আজকের বিষয়ে আলোচনা করব। আমরা ভাগ্য কীভাবে দোষারোপ করি? যখন আমরা একটা কাজে সফল হই, সবাই বলে যে তার ভাগ্যের কারণে সে এটা সফল হয়েছে, কিন্তু যে সফল হয় সে কখনো এটাকে মেনে নেয় না যে এটা তার ভাগ্যের কারণে সফল হয়েছে। সে বলে যে এটা তার পরিশ্রমের কারণে, তার যোগ্যতার কারণে সেটা হয়েছে। আর যখন একটা মানুষ যখন যে কোনো একটা কাজ ব্যর্থ হয় বা অসফল হয়, তখন বলে যে এটা আমার ভাগ্য খারাপ ছিল। কেন ভাই? আপনি যখন অসফল হবেন তখন কেন আপনার ভাগ্যকে দোষ দেবেন? যখন আপনি সফল হবেন কেন আপনার যোগ্যতাকে? পৃথিবীর প্রত্যেকটা মানুষ, আপনি কাউকে, আপনি ছোটো থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত কাউকে যদি আপনি পার্সোনালি জিজ্ঞেস করেন যে ভাই আপনি কি সুখী, আপনি একটা শিশুকে যখন আপনি জিজ্ঞেস করবেন যে তুমি কি সুখী আছো, তুমি যে এখন শিশু অবস্থা আছো, তখন সে শিশু কি বলবে জানেন? বলবে যে না, আমি সুখী নয়, আমার পক্ষে অনেক কিছু করা সম্ভব হয় না, আমার বয়সের কারণে আমার ফ্যামিলি আমাকে অনেক জায়গায় যেতে দেয় না, অনেক কিছু করতে দেয় না, অনেক কিছু ধরতে দেয় না। আমি চাই আপনাদের মতো বড় হয়ে অনেক কিছু করতে চাই। একটা বাচ্চা পর্যন্ত কিন্তু সুখী নয় তার জায়গায়। তারপর আসেন, আমরা কখনো মনে মনে ভাবি যে আমাদের সেই শৈশবকাল, সেই শিশুকালটা যদি আবার ফিরত আসতো, তাহলে জীবনটা যে আরও কত সুন্দর হতো, শৈশবকালটা আরও কত সুন্দর। আজকের জীবনটা, আমাদের জীবনটা পাওয়ার জন্য শিশুরা হাহাকার করতেছে, আর আমরা শিশুদের জীবনটাকে পাওয়ার জন্য হাহাকার করতেছি। এটা হলো আমাদের বাস্তবতা। আর আমরা ভাগ্যকে দোষারোপ করে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে বোঝা উচিত আজকের দিনটা আপনার জন্য খারাপ যাচ্ছে, হয়তো বা কালকের দিনটাও আপনার জন্য খারাপ যাবে, পরশু দিনটা আপনার জন্য নিশ্চয়ই খারাপ যাবে না। আপনি যদি আপনার কাজের মধ্যে যদি আপনি ফোকাস থাকে, তাহলে আপনার কালকের দিনটা আপনার জন্য কখনো খারাপ যাবে না। আমরা কি করি? আমরা আজকের দিনটা যখন খারাপ গেল, কালকের দিনটা যখন খারাপ যাচ্ছে, তখন আমরা সেই বিকাল সন্ধ্যা যখন পেরিয়ে যায়, তখন আমরা আস্তেই করি হতাশার মধ্যে, আমরা হতাশা হয়ে আমরা সেই কাজটা হাল ছেড়ে দিই। যখন আমরা হাল ছেড়ে দিই আর বলে দিই আমাদের ভাগ্য এটা ছিল না। ভাগ্য আপনার ছিল না বলতে কোনো কথা নাই। ভাগ্য উপরওয়ালা আপনার জন্য লিখে রাখছে। উপরওয়ালাও চায় আপনি নিজের দক্ষতা দিয়ে আপনি কখন কাজ শুরু করবেন, কাজ শুরু করে আপনার যোগ্যতার মধ্যে আপনি ওই কাজটা সফল হবেন। যাদের জীবনে সফলতা এসছে, তারা কিন্তু এমনি সফলতা পায়নি। তারা জীবনে অনেক কষ্ট করছে, অনেক পরিশ্রম করছে, অনেক মেহনত করছে। মেহনত করবেন, পরিশ্রম করবেন সবসময় গোপনে। আর যখন আপনার জয়ধ্বনি হবে, তখন হবে সবার সামনে। সবাই মনে করবে যে আপনার ভাগ্যের কারণে এটা হয়েছে, কিন্তু আপনি তো জানেন যে এটা উপরওয়ালা লিখে রাখছে। এটা অবশ্যই 100%। পাশাপাশি আপনার পরিশ্রমের বিনিময়ে, যোগ্যতার বিনিময়ে এটা আসছে। আপনি কখনোই আপনার উপরে কখনো বিশ্বাস হারাতে পারবেন না। উপরওয়ালার উপরে কখনো বিশ্বাস হারাবেন না। উপরওয়ালার উপরে এই জন্য বিশ্বাস হারাবেন না, উনিও কিন্তু বসে আছে আপনি কখন শুরু করবেন, আপনি কখন আপনার প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। আর সেই প্রতিযোগিতায় যখন আপনাকে বিজয় করার দায়িত্ব হলো উপরওয়ালার, কিন্তু আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন না, তাহলে আপনি বিজয় অর্জন করবেন কীভাবে? আপনি এর আগেই আপনার প্রতিযোগিতা অংশগ্রহণ করার আগেই যদি আপনার ভিতরে যদি ওই ভাবনাটা থাকে যে আমার দ্বারা তো এটা হবে না, আমি তো এটা সাপোর্ট পাবো না, বা ওই যোগ্যতা কি আমার ভিতরে কি আছে, এই যে আপনার নানান রকম যে আপনার নেগেটিভ যে চিন্তাটা আপনার ভিতরে কাজ করতেছে, সেই চিন্তাটা, সেই ভাবনাটা আপনাকে কিন্তু দুর্বল করে দেয়। আপনাকে সফল হওয়ার জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হলো আপনি নিজের উপরে আপনাকে 100% বিশ্বাস রাখতে হবে। উপরওয়ালার উপর আপনাকে 100% বিশ্বাস রাখতে হবে, এবং 10 জনে যদি পারে আপনিও পারবেন, সেই বিশ্বাসটুকু সর্বপ্রথম আপনার ভিতরে থাকতে হবে। আর যে মানুষের ভিতরে তার নিজের ভিতরে যখন তার বিশ্বাস থাকে না, কনফিডেন্স থাকে না, তার ধৈর্য থাকে না, তার মতো হতবাকা দুর্বল মানুষ উপরওয়ালার উপর আপনাকে বিশ্বাস রাখতে হবে যে আপনার দ্বারা এটা হবে, আপনি করতে পারবেন। কেন আপনি পারবেন না? তখনই আপনি আপনার জীবনে সফল হতে পারবেন। ভাগ্য আপনাকে কখনো সফলতা দিবে না। ভাগ্য কখনো আপনার যে চাহিদা, আপনার যে অর্থনৈতিক চাহিদা, বা আপনি যে কোটিপতি হতে চান, বা আপনার যে অর্থনৈতিক সমস্যা, এই সমস্যার সমাধান, বা আপনার যে চাহিদা, সেটা কখনো আপনার ভাগ্য কখনো ফিল আপ করে দেবে না। ভাগ্যটা আপনাকে তৈরি করতে হবে। ভাগ্যটা আপনাকে তৈরি করতে হবে আপনার পরিশ্রমের মাধ্যমে, মেহনতের মাধ্যমে। মেহনতের বিকল্প কোনো কিছুই নাই। এবং ধৈর্য সহকারে, ধৈর্য হারালে আপনি কখনো হবে না। আমাদের একটাই সমস্যা, সেটা হলো আমরা আরেকটু চেষ্টা করলেই আমরা সফল হতে পারি, কিন্তু আমরা আরেকটু
চেষ্টা করার পূর্বেই আমরা কি করি, আমরা ভাগ্যকে দোষারোপ করে আমরা সেখান থেকে পালিয়ে যাই, আমরা সেখান থেকে চলে আসি। ভাই আপনি আরেকবার চেষ্টা করেন, জীবনে আরেকবার চেষ্টা করেন, এতে তো কোনো ক্ষতি নাই। আপনি আরেকবার চেষ্টা করেন, জীবনে হাল ছেড়ে দেওয়ার আগে, আপনি ব্যর্থ হওয়ার আগে আপনি আরেকবার আপনার ট্রাই করা উচিত, আরেকবার চেষ্টা করা উচিত। কারণ আপনি পৃথিবীর প্রত্যেকটা আপনার সফল মানুষের গল্প যদি আপনি শুনেন, তারা জীবনে বারবার ব্যর্থ হয়েছে। ব্যর্থ হওয়া মানে কিন্তু হেরে যাওয়া নয়, আবার আপনার পুনরায় যুদ্ধে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করা, আবার নিজেকে মোটিভেট করে, আবার নিজের প্রতি আত্মবিশ্বাস রেখে, উপরওয়ালার উপরে আত্মবিশ্বাস রেখে আপনার কাজে আপনাকে আবার ফোকাস করতে হবে। আপনি আবার একবার চেষ্টা করেন। আপনি কেন ক্লান্ত হয়ে যাচ্ছেন, কেন আপনি দুর্বল হয়ে যাচ্ছেন, কেন আপনি হতাশ হচ্ছেন? এটা হলো দুর্বল মানুষের স্বভাব। দুর্বল মানুষ সবসময় দ্রুত আপনার হাল ছেড়ে দেয়। আপনি কখনো হাল ছেড়ে দিবেন না, হাল ছেড়ে দিলে কখনো হবে না। আপনাকে ফোকাস রাখতে হবে যতক্ষণ পর্যন্ত আপনার সফল না হবেন ততক্ষণ পর্যন্ত। আর যাদের জীবনে কোনো স্বপ্ন নাই সেটা কখনো জীবন হতে পারে না। আপনার জীবনে অবশ্যই একটা স্বপ্ন থাকতে হবে, আপনার জীবনে একটা ড্রিমস থাকতে হবে, আপনার একটা গোল থাকতে হবে যে আমি এই হতে চাই, এর মাধ্যমে এই প্রতিষ্ঠানের মাধ্যমে এইটার মধ্যে আমি নিজেকে সফল করতে চাই এবং কোটিপতি হতে চাই। অন্য যদি হতে পারে আমি কেন হতে পারবো না? আপনার এই গোল আপনার ভিতরে থাকতে হবে, এই মনোবল আপনার ভিতরে থাকতে হবে এবং উপরওয়ালার উপরে আপনার 100% বিশ্বাস থাকতে হবে। তাহলে ইনশাল্লাহ আপনি সাকসেস হবেন। কখনো উপরওয়ালার উপরে নারাজ হবেন না, নিজের ভাগ্যের উপরে কখনো নারাজ হবেন না, নিজের যোগ্যতার উপরে কখনো অসন্তুষ্ট হবেন না, কখনো নারাজ হবেন না যে আপনার যোগ্যতা নাই, এটা কখনোই ভাববেন না। প্রত্যেকটা মানুষের জীবনে তার একটা ভিতরে একটা আপনার মহৎ একটা যোগ্যতা থাকে। সেই যোগ্যতাটা কেউ দেখতে পায়, কেউ দেখতে পায় না। সেটা আপনার কাজে যখন পা রাখবেন তখনই আপনার সেই যোগ্যতাটা বেরিয়ে আসবে। আর যখন বারবার চেষ্টা করবেন, যখন আপনি ব্যর্থতা দেখতেছেন, আপনার ভিতরে কি কমতি আছে সেটাকে আরও মাঝে আরও মোটিভেট করে আপনার স্বপ্নের লক্ষ্যে আপনি ফোকাস করেন, তাহলে আপনি সফল হতে পারবেন। প্রয়োজনে আরামের ঘুম ত্যাগ করেন, প্রয়োজনে আপনি আগে যদি 8-10 ঘন্টা সময় দিয়ে দেন, তাহলে এখন থেকে প্রয়োজনে আরও বেশি সময় দেন। সেখানে আপনাকে 14 ঘন্টা, 15 ঘন্টা, 16 ঘন্টা আপনি সময় দেন। অপ্রয়োজনীয় সময় নষ্ট করবেন না, ক্লাবে গিয়ে সময় নষ্ট করবেন না, ফেসবুক দেখে এবং টেলিভিশন দেখে, মোবাইল দেখে সময় নষ্ট করবেন না, অপ্রয়োজনীয় বন্ধু বান্ধবের পিছনে সময় নষ্ট করবেন না। শুধুমাত্র নিজের স্বপ্নের লক্ষ্যে আপনি শুধু ফোকাস করেন। এবং আপনাকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো আপনি যখন একটা স্বপ্নের লক্ষ্যে, যখন আপনার জার্নিতে আপনাকে অসংখ্য মানুষে আপনাকে বাধা দেওয়ার জন্য আসবে, নিন্দু লোক বলেন, সমাজের অনেক যারা আপনার ভালো চায় না, এই সমস্ত লোকগুলো আপনাকে বাধা দেওয়ার জন্য পিছন থেকে আপনাকে টেনে নিচে নামানোর জন্য অনেক চেষ্টা করবে। সেখানে আপনাকে কখনো সে সমস্ত বাধাকে বাধা মানার জন্য এবং শোনার জন্য কখনো আপনাকে পিছনের দিকে তাকালে আপনাকে হবে না। আপনার নজর থাকতে হবে সামনের দিকে, আপনার ফোকাস থাকতে হবে সামনের দিকে। হাজার বাধাকে অতিক্রম করে আপনার গোলকে এগিয়ে নিয়ে যেতে হবে। একদিন দেখবেন যখন আপনার সফল হবেন, যখন বিজয়ের মালা পরবেন, যখন আপনার জয়ধ্বনি সব দিকে, যখন আপনার জয়ধ্বনি আসবে, যারা আপনাকে বাধা দিছে তারাও আপনার পায়ের নিচে এসে পড়বে। আরও নানান কারণে আমরা থেমে যাই। আরেকটা কারণ হলো, সেটা হলো কে কি বলবে, ভাই এটা করলে অন্য কি বলবে, বা এটা কেমন হচ্ছে, এই মনোভাবটা আমাদের থেকে দূর করতে হবে। এই মনোভাবে আমরা কি করি, অনেক সময় আমরা জিতে যাচ্ছি, জিতা মুহূর্তে আমরা আবার হাল ছেড়ে দিই। ভাই দেখেন, আপনার বাসায় যখন চাউল থাকবে না, তখন যারা আপনাকে ওইটা মনে করবে যে আপনার দ্বারা এটা হবে না, বা যারা আপনাকে বাধাগ্রস্ত করবে, বা কে কি মনে করবে আপনি মনে করতেছেন, ওই সমস্ত লোকের বাড়িতে কখনো আপনার বাড়িতে চাউল আসবে না। আপনার অনাহার আপনাকে ফিল আপ করতে হবে। তো সুতরাং আপনি অন্যজনে কী কে মনে করলো সেটাকে নিয়ে আপনি মাথা ব্যথা করার দরকার নেই, সেটা আপনার কোনো প্রয়োজন নেই, নো নিড। আপনার লক্ষ্যে আপনি এগিয়ে যান। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, এবং যিনারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যিনারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। অন্য একদিন আবার নতুন একটি ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভিতর থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোটিভেট থাকবেন এবং এতিম অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। আবারও মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।